বিহারের বিধানসভা নির্বাচনে লড়াই এবার বেকারি দূর করা, স্বাস্থ্য শিক্ষার হাল ফেরানো এবং অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর ইস্যুকে সামনে রেখেই বিরোধী জোট মহাগঠবন্ধনের পক্ষ থেকে একথাই তুলে ধরা হচ্ছে প্রতিটি জনসভায়। বলা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করে যুব সম্প্রদায়ের হাতে কাজ তুলে দেওয়া, পরিযায়ীদের ঘরে ফেরানোই লক্ষ্য। রবিবার হায়াঘাট এবং মাঞ্জি বিধানসভা আসনে সিপিআইএম প্রার্থীর সমর্থনে জনসভা এবং পথসভায় একথাই তুলে ধরেন পার্টির নেতৃবৃন্দ। হায়াঘাট সিপিআইএম প্রার্থী শ্যাম ভারতীর সমর্থনে বিশাল জনসভায় ভাষণ দেন পার্টির পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। এই দিনই মাঞ্জি আসনে সিপিআইএম প্রার্থী ডক্টর সত্যেন্দ্রনাথ যাদবের সমর্থনে আয়োজিত রোড শো শেষে পথসভায় বক্তব্য রাখেন পার্টি নেত্রী বৃন্দা কারাত। সিপিআইএম এর দুই নেতা নেত্রীর ভাষণেই মূলত জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপরেই। বিহারে 20 বছর ধরে নীতিশ কুমারের নেতৃত্বে এবং কেন্দ্রে 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে বিহার যে একটি পরিযায়ী ক্ষেত্রে পরিণত হয়েছে তা উল্লেখ করেন তারা। দুজনেই জানান বিহারে এবার মহাগঠবন্ধন সরকার গঠিত হবে এবং প্রথমেই জোর দেওয়া হবে কর্মসংস্থানের উপর। মহাগঠবন্ধনের যৌথ এবং পৃথকভাবে সিপিআইএম এর নির্বাচনী ইস্তেহারে একথাই বলা হয়েছে বলে তারা জানান।